ত্রাণ না পাওয়ার অভিযোগ পাচ্ছি, মানুষের মধ্যে দুঃখ কষ্ট দেখছি, ভোগান্তি দেখছি। নতুন সরকার, তাদের এক্সপেকটেশন অনেক হাই। তো আপনারা প্রশাসনের দিকে আপনাদের সেই গতিশীলতা বাড়ানোর জন্য তাগিদ কেন দিচ্ছেন না, বা কেন? না, তাদের তো তাগিদ সারাদিনই তাগিদের উপরে আছে। বরঞ্চ এই যে যে জিনিসগুলি আপনারা বলতেছেন সাংবাদিকরা যে ওইখানে যায় নাই, দয়া করে ওই খবরটা আপনারা প্রশাসনে পৌঁছায় দেন। আমাদের তো মেশিনারি তো মানে প্রশাসনের তো হাত পা লিমিটেড, তো সব জায়গায় যেতে পারে না। খবর পেলে পরে যদি ওনারা না যায় তখন আমারে বললেন, আমি তখন ওনাদের চার্জ করতে পারবো যে কেন যান নাই। ওনাদের কিন্তু নির্দেশ দেওয়া আছে, এবং আমি ওনাদের সঙ্গে এই যে 4টা ডিস্ট্রিক্ট ঘুরলাম, সবারই দেখলাম কাজ করার ইচ্ছা আছে। তারা যে ঘরের মধ্যে বসে থেকে বলতেছে যে কাজ করে, তারা নিজেরা নামতেছে। তো কাজে ওনাদের কাছে খবরটা আপনারা পৌঁছায় দেন, তারপর দেখেন ওনারা রিয়াক্ট করে কিনা। থ্যাংক ইউ। যদি না করে আমাকে জানায়। পানিবন্দী মানুষদের দুর্ভোগ কমা পর্যন্ত তাদের যত রকম সাহায্য, ফুড এইড, এটা আমরা দিব। লাগলে আমাদের বলুন, আমরা আরও দিব। কিন্তু ওদেরকে ওই পর্যন্ত, মানে বন্যাটা চলে যাওয়া পর্যন্ত সাহায্যটা সরকার থেকে দিব, সেটা যেন পৌঁছায় দেয় ওরা। বন্যা পরবর্তী কী ধরনের পদক্ষেপ? বন্যা পরবর্তী ওটার জন্য আমাদের প্রিপেয়ারনেস আছে। বন্যা পরবর্তী তো অন্যরকম হবে, তখন মানুষের ঘর বাড়ি ঠিক করতে হবে, মানুষের ফসল ওইটাও রিহ্যাবিলিটেশন করতে হবে, গরু ছাগল মানুষের হারাই যাবে সেটাও দেখতে হবে। ওটা করবো, আমাদের ইচ্ছা আছে। এবারে ওখানে প্রস্তুতি কিছু করার নাই। টিন আছে, টিন থাকবে, মানে ঘর বাড়ি করার সরঞ্জাম ডিসির কাছে দিয়ে রাখবো, যখন যেটা লাগবে। ওইটা তো একদিনে হবে না, ওইটা কন্টিনিউয়াস প্রসেস হবে।